এই যে পেছনে যে মাঠটা, এই মাঠটা, এই মাঠে মেলা বসে। আমরা একটু সাবধানেই চলছি, মানুষের গন্ধ পেলে নাকি শুনেছি। হাই ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি, রথবাড়ি। এটা হচ্ছে কুণ্ডলার রথবাড়ি বলা হয়, ঠিক আছে। তো এখানে প্রায় 100 বছরের উপরের রথ রয়েছে, পিতলের রথ। তো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে। ওপর নিচ এবং চারদিকটা ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগবে। এটা একটা ঐতিহাসিক ভ্যালু আছে, এটার অনেক পুরনো। তাহলে ফ্রেন্ডস আপনারা আসুন, আমি এক এক করে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, আসুন। এটা অনেকদিন আগেকার চুন সুরকি দিয়ে তৈরি, ঠিক আছে। এই চারদিকটা দেখো, কিন্তু দেখো। তো এখানে একটা জায়গা আছে, এই জায়গাটাতে বোধহয় গার্ড থাকতো, ঠিক আছে। তো আমরা এক এক করে এবার ঘুরে দেখাবো চারদিকটা। দেখুন এদিকটা দেখা, এদিকটা। এখানে আগেকার সময় মানুষরা রথ দেখতে আসতো এবং পুজো দিত, এবং তারা এখানে বিশ্রাম নিত। এখানেও যারা রথ দেখতে আসতো বা পুজো দিত, তারা এখানে বিশ্রাম নিত, ঠিক আছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন এটা 100 বছরের উপরে এজ আছে, ঠিক আছে, 100 বছরের পুরনো। আর আমরা এখানে রথ থাকি, এটা হচ্ছে পিতলের রথঘর। তো এটা আমরা শেষের দিকে দেখাবো, ঠিক আছে। তো আমরা একবার উপরে যাব, উপর থেকে আমরা পুরো রথঘরটাকে ঘুরে দেখাবো। আসুন একবার উপরটা একবার দেখো, উপরটা দেখো। এবার আমরা সিঁড়ি থেকে উঠবো। সিঁড়িটা খুবই সরু, একজন উঠতে পারবে শুধুমাত্র, সেরকম সিস্টেম করেই বানানো হয়েছে, ঠিক আছে। সাবধানে, খুব সরু, মানে একজন করেই ওঠা যাবে। খুব রিস্কি আছে, অনেক দিনের পুরনো যেহেতু, ঠিক আছে। অনেক দিনের যেহেতু পুরনো, খুব রিস্কি কিন্তু। হ্যাঁ, সাবধানে। আমরা এবার উপরে উঠছি, উপরে উঠে পুরো দেখাবো কি বৃত্তান্ত চারদিকটা। এই যে কাজগুলোকে দেখাও, এই যে কাজগুলো, সূক্ষ্ম কাজ। এদিকে এসো, এদিকে সেই কাজগুলোকে দেখাও। এগুলো কিন্তু এখনকার সময় এরকম সূক্ষ্ম কাজ পাওয়া যাবে না কিন্তু। এই সূক্ষ্ম কাজগুলো কিন্তু তখনকার সময়ে কিন্তু সম্ভব, এখন আর এরকম সূক্ষ্ম কাজ সাধারণত করে না। চারদিকটা দেখো, আর উপরটা দেখো ভেঙে গেছে। চারদিকটা দেখো, এই যে এখান থেকে পুরো টোটালি দেখা যাচ্ছে। এই জায়গাটার ভ্যালু হচ্ছে, এখানে আগেকার সময় জমিদাররা থাকতো, এবং এখান থেকে সাঁইথিয়া স্টেশন যেটা, ওখানে ঘোড়ার গাড়িতে করে যেত। তো ওখানে একটা ইংরেজদের আমলের ব্রিজ আছে, ওই ব্রিজের ওপর দিয়ে যেত, ব্রিজের পাশে একটা রাস্তা করা আছে, সেখান থেকে যেত, ঠিক আছে। তো এখানে একটা ঐতিহাসিক ভ্যালু আছে এই জায়গাটা। এখানে সব জমিদাররা আগে থাকতো। এই যেমন এই যে একটা বাড়ি দেখো, এই বাড়িটা তখনকার সময় জমিদারদেরই বাড়ি, ঠিক আছে। আর একটা দেখো, এই দূরে একটা বাড়ি, জুম করে দেখা, ঠিক আছে। তো এখানে রথের সময় বড় করে মেলা হয়, রথের সময় এখানে বড় মেলা হয়। এবং এই যে পেছনে যে মাঠটা, এই মাঠে মেলা বসে। এই যে মাঠ, এই পাশ করে দেখা, এই মাঠটাতে মেলা বসে। এখানে সব খাবারের দোকান, বিভিন্ন দোকান এখানে বসে, ঠিক আছে। আমরা এবার রথবাড়ির দিকে এগিয়ে যাব। রথবাড়ির দিকে আমরা এগিয়ে গিয়ে রথটাকে দেখাবো আমরা, ঠিক আছে। তো কীরকম কি তখনকার পিতলের রথ, এই রথটা কিন্তু জমিদাররা তৈরি করেছিল, যদিও তারা এখন আর এখানে উপস্থিত নেই, ঠিক আছে। তারা বিভিন্ন জায়গায় চলে গেছে কাজের পরিপ্রেক্ষিতে। আমরা এবার রথবাড়ির দিকে আস্তে আস্তে যাবো, সিঁড়ি থেকে এবার নামবো, ঠিক আছে। সাবধানে নামবে কিন্তু। হ্যাঁ ফ্রেন্ডস, আমরা এবার নামছি সিঁড়ি থেকে, নেমে আমরা রথবাড়ির দিকে যাবো। তার আগে আমরা একটা কুয়ো আছে, কুয়োটাকে দেখাবো। আসুন আপনারা, সরু একবারে সরু সিঁড়ি। আসুন আসুন, আপনাদের একটা কুয়ো দেখাবো, তখনকার সময় পুরোনো কুয়ো। এটা একটা ইউনিক জিনিস, এখন কিন্তু আর কুয়ো ব্যবহার হয় না, এটা একটা ইউনিক জিনিস। এটা আসুন, দেখে বুঝতে পারছেন যে এটা অনেকদিন আগেকার কুয়োটা।
এখন কুয়োটা অলরেডি বুঝা গেছে, এখানে সব পুজোর ফুল এইসব ফেলানো হয়। দেখুন কুয়োটা, ঠিক আছে। এবার আমরা রথবাড়ির দিকে যাব, রথবাড়িটা দেখিয়ে তারপর আমরা এখান থেকে প্রস্থান করব। আর এখানে একটা কিছু আছে মনে হচ্ছে, দেখি এখানে কি জলের ব্যবস্থা ছিল নাকি, যাই হোক। আমরা এবার রথবাড়ির দিকে যাব, এবার রথবাড়িটা দেখাবো, আসুন। এটা একটা ইউনিক জায়গা, ঠিক আছে। এই জায়গাতে আপনারা যদি আসতে চান তাহলে যারা দূরে আছেন তাদেরকে বলছি সাঁইথিয়া স্টেশনে নামবেন, নেমে বলবেন যে আমরা কুণ্ডলা যাব, কুণ্ডলা, ঠিক আছে। তাহলে ওখান থেকে টোটো করে আপনারা সরাসরি এই রথবাড়িতে আসতে পারেন। এখানে আরও অনেক কিছু দেখার জায়গা আছে, বড় দুর্গা মন্দির, ছোট দুর্গা মন্দির, মেজো দুর্গা মন্দির, এরকম জায়গা আছে, ঠিক আছে, মন্দির আছে। ওগুলো আমরা এক এক করে দেখাবো। এখন একটু রথবাড়ির রথটাকে আমরা দেখাবো, আসুন। বন্ধ করুন। এই যে আমরা রথটা দেখাচ্ছি, এটা অনেক দিন আগেকার জমিদারদের রথ। দেখুন, দেখলেই বুঝতে পারবেন পিতলের রথ। আর একটা কথা বলতে চাই, এই পাশে দুটো ঘোড়া ছিল, এই পিতলেরই ঘোড়া ছিল, কিন্তু এখন সেটা নেই, কারণ এটা কোনো রকম কারণে হয়তো এটাকে সরানো হয়েছে, ঠিক আছে, বা রিপেয়ারিং করতে দেওয়া হয়েছে, ভেঙে গেছে। দেখুন রথটা খুব ইউনিক জিনিস, প্রচণ্ড ইউনিক, ঠিক আছে। ফ্রেন্ডস, বাড়ি যাওয়ার সময় একটা জঙ্গল পার হয়, তো এত সুন্দর লাগছে জঙ্গলটা, চারদিকে গাছ, যার জন্য আমি মোটরসাইকেলটা না দাঁড় করিয়ে পারলাম না, যার জন্য মোটরসাইকেল দাঁড় করিয়ে দেখলাম যে একটা ভিডিও করি, আপনাদেরকে দেখাই যে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। এত সুন্দর, দেখুন চারদিকটা গাছে ভর্তি, ঠিক আছে, মানে সব লম্বা লম্বা গাছ, ইউক্যালিপটাস গাছ, তার বিভিন্ন রকম গাছ আছে। আর খুব ভালো লাগছে। আসুন আপনাদেরকে আরও দেখাই জঙ্গলটা ঘুরে, খুব ভালো লাগছে। আর চারদিকে মাঠ আছে, এই পাশে একটা পুকুর আছে, ঠিক আছে। তো এই পুকুরে নাকি শুনেছি অনেক জোক আছে, জোক। তো আমরা একটু সাবধানেই চলছি, মানুষের গন্ধ পেলে নাকি শুনেছি জোকরা খুব তাড়াতাড়ি চলে আসে। এই পুকুরে জোক আছে, জোক পুকুর বলা হয়, ঠিক আছে এটাকে। তো আমরা তো এই পুকুরের পাশ দিয়ে হাঁটছি, কত সুন্দর দেখুন পরিবেশ, গাছপালা, সব লম্বা লম্বা গাছ, হ্যাঁ। মানে আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়ে, সরু জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বাড়ির দিকে যাব, হ্যাঁ। জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে গাছপালা হচ্ছে আমাদের বন্ধু, একটা ফ্রেন্ড। আপনারা জানেন যে গাছ হচ্ছে আমাদের বন্ধু, ঠিক আছে। তাই গাছ কাটা উচিত নয়, একটা অ্যাড দিয়ে দিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, গাছ কাটা উচিত নয়। দেখুন গাছপালা কত সুন্দর লাগছে, এই গাছগুলো কি কাটতে ইচ্ছা করে? তো যার জন্য আমরা একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম প্রাকৃতিক সৌন্দর্য, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। এবার আজকের মতো টাটা, বাই বাই।